নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ কুল গাছের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব। জানুয়ারি মাসে কুল গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব। ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনো আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটি অনুরোধ, নিচে সাবস্ক্রাইব বাটন রয়েছে, অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বিভিন্ন প্রজাতির কুল গাছের সঠিক দ্রুত বৃদ্ধি, পাশাপাশি প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির কুলের ফলন পাওয়ার জন্য প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। সেহেতু আমরা বিগত মাসগুলিতে আমাদের বিভিন্ন প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করে এসেছি এবং বর্তমানে আমরা জানুয়ারি মাসে উপনীত হয়েছি। এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিশেষ পরিচর্যা গ্রহণ করতে হবে। বর্তমানে আপনারা আমাদের বাগানের বিভিন্ন প্রজাতির কুলের আপডেট স্বরূপ দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুলের ফলন হয়েছে। গাছের পাতা দেখা যাচ্ছে না, শুধু কুল আর কুল, এবং কুলের ভারে কিন্তু বেশ কতগুলি ডাল ভেঙে পড়েছে ইতিমধ্যে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুলের সাইজ কিন্তু বেশ বড় বড় হয়েছে। কুলগুলো কিন্তু এখনো পাকেনি, কিছুদিন পর থেকে কিন্তু কুলগুলো পাকতে শুরু করবে। তাই এই সময় কুলের বৃদ্ধি এবং কুলের রসালো শাঁসালো ভাব যাতে আরো বৃদ্ধি পায় এবং কুলের আকার আকৃতি যাতে পর্যাপ্ত পরিমাণে হয় এবং কুলগুলো যাতে সুন্দরভাবে কিছুদিনের মধ্যে পাকতে শুরু করে, তার জন্য সার্বিক প্রেক্ষিতে এই জানুয়ারি মাসে কিছু পরিমাণে মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির কুল গাছে প্রদান করতে হবে। জানুয়ারি মাসে আপনারা কুল গাছের পরিচর্যার ক্ষেত্রে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল রাখবেন। আপনারা অনেক সময় দেখবেন আপনাদের গাছের কুলগুলো পাকার ঠিক আগের মুহূর্তে, এখনো কিন্তু কোনো গাছের কুল পাকেনি, কিছুদিন পর থেকে কুলগুলো পাকতে শুরু করবে। তাই অনেক সময় আপনারা দেখবেন কুলগুলো ঠিক পাকার আগের মুহূর্তে কি হয়, হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে যায়। হলুদ হয়ে ঝরে যাওয়ার কারণ হচ্ছে অকাল পক্বতার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। এবং কুল কি হয়, সঠিকভাবে কুল পাকে না, ম্যাচিউরিটি পায় না কুলগুলি। এক্ষেত্রে আপনারা কি করবেন, গাছে অল্প পরিমাণে পটাশ যদি সার ব্যবহার করেন, সেক্ষেত্রে কি করবে, আপনাদের কুলগুলো ম্যাচিওর হতে সাহায্য করবে এবং কুলগুলো পাকতে কিন্তু সহায়তা করবে। এর পাশাপাশি আপনারা অনেক সময় লক্ষ্য করবেন একসাথে সমস্ত কৃষকের কুল গাছের কুলগুলো যদি পেকে যায় একসাথে, সেক্ষেত্রে কি হবে, আমরা সেই সময় ঠিক মতো বাজার দর পাই না। সেক্ষেত্রে কি হবে, আপনারা যদি পটাশ সার ব্যবহার করেন, সেক্ষেত্রে কি হবে, ফল দীর্ঘদিন গাছে থাকবে এবং ধীরে ধীরে ফলগুলো পাকবে এবং আপনারা অনেক দিন পর্যন্ত কুলগুলো হারভেস্ট করতে পারবেন এবং বাজারে দিতে পারবেন। সেক্ষেত্রে একসাথে কুল পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই অবশ্যই জানুয়ারি মাসে আপনাদের অল্প পরিমাণে গাছে পটাশ সার ব্যবহার করতে হবে। এর পাশাপাশি আপনারা অনেক সময় লক্ষ্য করবেন আপনাদের গাছের কুলগুলো এই মুহূর্তে ঠিক বেলুনের মতো ফুলতে শুরু করবে এবং এই সময় দেখবেন আপনাদের কুলগুলো ফেটে যায়। এই যে কুল ফেটে যাওয়া বা ফল ফেটে যাওয়া জনিত যে সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে বোরনের অভাব দেখা যায়। এর পাশাপাশি আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে আপনাদের গাছের কিছু কিছু কুল ছোট হয়েছে, কিছু কিছু কুল অনেক বড়, এই যে আকারের তারতম্য দেখা দিচ্ছে, এর জন্য কিন্তু বোরনের বা অনুখাদ্যের অভাব। আপনারা যে কোনো ধরনের অনুখাদ্য আপনারা ওয়াটার সলিউবেল বোরন বা ওয়াটার সলিউবেল যে ফার্টিলাইজার রয়েছে, ফার্টিলাইজার বোরন, সেটা কিন্তু আপনারা বোরন অনুখাদ্য অল্প পরিমাণে এই গাছে প্রদান করতে পারেন। সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আর থাকবে না। এই জানুয়ারি মাসে অবশ্যই প্রত্যেকটি কুল গাছে অল্প পরিমাণে বোরন এবং পটাশ অবশ্যই প্রদান করতে হবে। এই কয়েকটি বিষয় অবশ্যই আপনারা যারা কুল চাষী বন্ধু রয়েছেন অবশ্যই খেয়াল রাখবেন। জানুয়ারি মাসে এখনো পর্যন্ত কুলগুলো কিন্তু পাকেনি, কিছুদিন পর থেকে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের কুলগুলি পাকতে শুরু করবে। তাই এই মুহূর্তে যাতে সর্বাধিক কুলগুলির বৃদ্ধি হয় বা আকার আকৃতিগত দিক থেকে যাতে কুলগুলো আরো বড় হয় এবং সুমিষ্ট হয়, শাঁসালো হয় এবং রসালো হয়, তার জন্য কি করব, আমরা এই জানুয়ারি মাসে কিছু পরিমাণে মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির কুল গাছে প্রদান করব। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল রাখবেন, অনেক কুল চাষী বন্ধু আমাকে ফোন করেছেন যে তারা বিভিন্ন প্রজাতির কুল চাষ করেছেন, কিন্তু সেই কুলগুলো কি হয়, ঠিকমতো স্বাদ হয় না বা মিষ্টতা পায় না। সেক্ষেত্রে কি হয়, কুলগুলো জলসাটের মতো খেতে হয়। কুলের যে সুমিষ্ট ভাব বা খুব সুন্দর খেতে বা মিষ্টতা, সেটা ঠিক মতো কিন্তু কুলগুলোতে হয় না। সেই জন্য কি হয়, তারা ঠিক মতো বাজার দর পান না। সেক্ষেত্রে বিভিন্ন প্রজাতির কুল গাছের কুলের মিষ্টতা কিভাবে বৃদ্ধি করবেন, এক্ষেত্রে একটা খুব সুন্দর একটা উপায় রয়েছে। আমরা যে চুন পানের সাথে দিয়ে খাই, সেই চুন কি করবেন, সেই চুন প্রদান করতে হবে। 1 লিটার জলে হাফ টেবিল চামচ মতো আপনারা সেই চুন ভালোভাবে গুলে নেবেন, নিয়ে সেই জলটা আপনারা 15 দিন অন্তরে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে প্রদান করবেন এখন থেকে। এই
চুন প্রদান করার ফলে কি হবে, মাটির পিএইচ লেভেল যেমন সঠিক মাত্রা পাবে, পাশাপাশি কুলের মিষ্টতা কিন্তু অনেক অনেক অংশে বৃদ্ধি করবে। অবশ্যই চুনগোলা জল কিন্তু 15 দিন অন্তরে একবার করে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এখন থেকে প্রদান করতে হবে। এর ফলে কি হবে, আপনাদের কুলের যে মিষ্টতা সেটা কিন্তু অনেক অনেক গুণে বৃদ্ধি পাবে এবং আপনারা যে বাজারজাত যখন কুলগুলো করবেন দেখবেন কুলের আপনারা সঠিক মূল্য পাবেন। আমরা এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে যে মিশ্র খাবার প্রদান করব, এই মিশ্র খাবার তৈরিতে আমরা নেব লাল পটাশ নেব 4 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে আমরা নেব জিঙ্ক ফার্টিলাইজার বা বোরন ফার্টিলাইজার। এই দুটি অনুখাদ্যের মধ্যে যে কোনো একটি নেব আমরা 1 টেবিল চামচ পরিমাণে, এবং এর সাথে আমরা নেব ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরানো গোবর সার অথবা পাতা পচা সার। এই তিনটের মধ্যে যে কোনো একটি নেব 5 মুঠো পরিমাণে, আপনাদের হাতের মুঠোর পরিমাণে যতটুকু ধরে ততটুকুই যথেষ্ট। এবং এর সাথে আমরা নেব সরিষার খোলের গুঁড়ো নেব 5 মুঠো পরিমাণে, এবং এর সাথে আমরা নেব হাড় গুঁড়ো নেব 4 মুঠো পরিমাণে, এবং এর সাথে আমরা নেব শিংকুচি নেব 4 মুঠো পরিমাণে। এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিলেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশ্র জৈব রাসায়নিক খাদ্য তৈরি হবে, যে মিশ্র খাদ্য এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের যাদের ছাদ বাগানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি টবে কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে এই কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 1.5 থেকে 2 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাদের ছাদ বাগানে 20 লিটারের ড্রাম বা 30 লিটারের ড্রাম বা 200 লিটারের ড্রাম কেটে এই কুল গাছ রয়েছে, একটু বড় কুল গাছ রয়েছে, সেক্ষেত্রে আপনারা 3 থেকে 5 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের যাদের মাটিতে কুল গাছ রয়েছে, যে কুল গাছগুলো তুলনামূলক একটু ছোট কুল গাছ, সেই কুল গাছগুলির ক্ষেত্রে আপনারা 6 থেকে 8 মুঠো পরিমাণে আপনারা এই মিশ্র খাদ্য প্রদান করতে পারেন। এবং যেগুলো তুলনামূলকভাবে মাটিতে গাছ যেগুলো রয়েছে বড় গাছ, সেগুলোর ক্ষেত্রে আপনারা 10 মুঠো বা 12 মুঠো বা প্রয়োজন হলে যেগুলো পুরানো গাছ সেগুলো 15 মুঠো পরিমাণে এই মিশ্র খাদ্য প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এই জানুয়ারি মাসে প্রদান করতে পারেন। আপনারা জানুয়ারি মাসে যেদিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন, অবশ্যই তার আগের দিন গাছের গোড়া মাটিটাকে একটু হালকাভাবে ভিজিয়ে নেবেন, নিয়ে তার পরের দিন এই মিশ্র খাদ্য প্রদান করবেন। এই মিশ্র খাদ্য প্রদানের আগে অবশ্যই গাছের গোড়ার মাটি একটু আলতোভাবে আপনারা হালকা করে খুশে নেবেন। নেওয়ার পর প্রত্যেকটি কুল গাছের গোড়া থেকে অন্ততপক্ষে 1 বিয়ত বা 1 হাত দূরত্বে এই মিশ্র খাদ্যটা ভালোভাবে ছড়িয়ে দেবেন, এবং এই মিশ্র খাদ্য ছড়িয়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর একবার মাটিটাকে একটু আলতোভাবে আপনারা খুশে দেবেন, এবং মাটিটা ভালোভাবে খুশে দেওয়ার পর এই মিশ্র খাদ্য প্রদানের পর একটি বিষয় খেয়াল রাখবেন, অবশ্যই জল দিয়ে কিন্তু ভালোভাবে প্রত্যেকটি প্রজাতির কুল গাছের গোড়ার মাটি ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এবং প্রয়োজনে আপনারা কি করবেন, এই মিশ্র খাদ্য প্রদানের পর অবশ্যই আপনারা গাছের গোড়া মালচিং করে দেবেন। আপনারা খড় দিয়ে মালচিং করতে পারেন, বা পুরানো পাটের বা চটের বস্তা দিয়ে মালচিং করতে পারেন, বা কচুরি পানা দিয়ে মালচিং করতে পারেন। এই মালচিং করে দেওয়ার ফলে কি হবে, যে খাদ্যটা আমরা মাটিতে প্রদান করলাম সেই খাদ্যটা দ্রুত গাছ গ্রহণ করতে পারবে। অবশ্যই কিন্তু এই খাদ্য প্রদানের পর আপনারা মালচিং করে দেবেন। এই জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এই মিশ্র খাদ্য প্রদানের পাশাপাশি অবশ্যই আপনাদেরকে কিছু পরিমাণে তরল জৈব সার প্রদান করতে হবে। তরল জৈব সারের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সরিষার খোল পচা জল বা খোল ভিজানো জল, কিন্তু অবশ্যই আপনাদের সপ্তাহে একবার করে প্রদান করতে হবে। এছাড়া আপনারা সবজির যে পচানো যে জলটা রয়েছে, সেটাও কিন্তু আপনারা সবজির খোসা পচানো জলটা, সেটাও কিন্তু আপনারা সপ্তাহে একবার করে প্রদান করতে পারেন। এবং অবশ্যই আপনারা 7 দিন অন্তরে অন্তরে কিন্তু অবশ্যই একবার করে কলার খোসা ভিজানো যে তরল জৈব সার, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জৈব পটাশ, সেটা কিন্তু আপনারা প্রদান করতে পারেন। আপনারা তবে এক্ষেত্রে আপনারা কলার খোসা ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে সেটা মিক্সচার মেশিনে ডাস্ট বা গুঁড়ো তৈরি করে নিয়ে সেই কলার খোসার গুঁড়োও কিন্তু আপনারা গাছে প্রদান করতে পারেন। খুব সুন্দর একটি জৈব পটাশের উৎস হচ্ছে এই কলার খোসা। জানুয়ারি মাসে প্রত্যেকটি প্রজাতির কুল গাছে এই মিশ্র খাদ্য প্রদান এবং তরল জৈব সার প্রদান ছাড়া আপনারা কিন্তু আর কোনো কিছু স্প্রে করবেন না। যে সকল বোরন অনুখাদ্য স্প্রে রয়েছে বা কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে রয়েছে, সেগুলো কিন্তু আপনারা করবেন না। যদি কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু আর গাছে স্প্রে করার প্রয়োজনীয়তা নেই, কারণ কুলগুলো কিন্তু ধীরে ধীরে ম্যাচিওর হবে এবং কিছুদিন পর থেকে কিন্তু কুলগুলো পাকতে শুরু করবে। তাই আমরা এই মুহূর্তে কোনো কিছু আর গাছে স্প্রে করব না। যদি গাছে কোনো সমস্যা দেখা যায়, খুব বেশি সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আপনারা নিম অয়েল 15 দিন অন্তরে একবার করে স্প্রে করতে পারেন, অথবা রসুন ভালোভাবে মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়ে সেটা 3 দিন জলে ভিজিয়ে রেখে সেটা কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন। এই সময় আপনারা দেখবেন কি হয়, ফল ছিদ্রকারী পোকার কিন্তু আক্রমণ ঘটে থাকে। সেক্ষেত্রে আপনারা জৈব উপায়ে এই পরিচর্যাগুলি গ্রহণ করতে পারেন। এবং যদি যেগুলো বড় বড় বাগান রয়েছে, দেখেন যদি প্রচুর পরিমাণে এই ফল ছিদ্রকারী পোকা বা ফলে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ ঘটছে, এবং এর পাশাপাশি আপনারা দেখবেন
ফলের গায়ে কি হয়, কালো কালো একটা স্পট হয়ে যায়, একটা ফাঙ্গাস অ্যাটাক ঘটে এই ফলে, এবং স্কিন যদি কালো হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, ফলের কিন্তু সঠিক মূল্য পাবেন না। যদি এই ধরনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন, যদি ফলের উপর স্পট ফট কালো কালো স্পট ফট দাগ হয় সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, M45, ম্যানসার, সাব, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড আপনারা 1 লিটার জলে হাফ টেবিল চামচ ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা এই জানুয়ারি মাসে একবার গাছগুলোতে স্প্রে করবেন। দেখবেন তাহলে কি হয়, ওই ফলের উপরে যে স্পট ফট কালো কালো দাগ হয় সেই ধরনের কিন্তু স্কিনে আর কোনো ধরনের দাগ হবে না, ফুলের যে সঠিক রংটা সেটা কিন্তু বজায় থাকবে। এবং যদি গাছগুলোতে দেখেন প্রচুর পরিমাণে কি হচ্ছে, ফল ছিদ্রকারী যদি পোকার আক্রমণ ঘটে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই, যদি প্রচুর পরিমাণে ঘটে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের রাসায়নিক উপায় অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনারা ডাইমিথয়েড 30% কম্পোজিশনে রোগর প্লাস টাবগর এগুলো ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 15 থেকে 20 ড্রপ বা 1 ml ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা গাছগুলোতে স্প্রে করতে পারেন। এছাড়া আর কোনো কিছু স্প্রে করার প্রয়োজনীয়তা নেই। আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা রাসায়নিক উপায় না গিয়ে আপনারা কিন্তু জৈব উপায় কীটনাশক স্প্রে করার কথা আপনাদেরকে আমি সাজেস্ট করব। এবং আপনারা একটি বিষয় খেয়াল করবেন, আপনাদের এই সময় গাছে কি হয়, দেখবেন কিছু কিছু ফুল দেখবেন বেশ বড় বড় হয়, আবার কিছু কিছু ফুল দেখবেন ছোট ছোট হয়, এই যে আকারের তারতম্য হয়। এক্ষেত্রে আপনারা কি করবেন, যদি দেখেন গাছের ফুলগুলো একই রকম সাইজ তাহলে কিন্তু বোরন অনুখাদ্য স্প্রে করার প্রয়োজনীয়তা নেই। যদি দেখেন কিছু কিছু ফুল বড় হয়েছে কিছু কিছু ফুল ছোট, এই যে আকারে যদি তারতম্য হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা একবার বোরন অনুখাদ্য স্প্রে করবেন। 1 লিটার জলে 2 গ্রাম ভালোভাবে পাঁচ করে গুলে নিয়ে আপনারা এই জানুয়ারি মাসে একবার গাছগুলোতে স্প্রে করবেন। এর ফলে কি হবে, যে ছোট ছোট যে কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক অংশে বড় হবে, এবং যে কুলের আকারের তারতম্য দেখা যায় সেটা কিন্তু অনেক অংশে কমে যাবে। জানুয়ারি মাসে এই সকল পরিচর্যার পাশাপাশি অবশ্যই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়ে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটি কুল গাছ এবং গাছের কুলগুলো বা ফলগুলোকে আপনাদেরকে সুরক্ষা প্রদান করতে হবে। সেক্ষেত্রে আপনারা গাছের মাথা থেকে অন্তত 3 থেকে 4 হাত উঁচু করে আপনারা কারেন্ট জাল বা জাল দিয়ে কিন্তু গাছগুলোকে আপনাদেরকে ঘিরে দিতে হবে এবং ফলগুলোকে সুরক্ষা প্রদান করতে হবে। কারণ এই মুহূর্তে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ফল পাকেনি, ইতিমধ্যেই কিন্তু পাখির আক্রমণ, প্রচুর পরিমাণে পাখির আক্রমণ ঘটছে এবং তারা কিন্তু কুলগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে। তাই ফলগুলো সুরক্ষা কিন্তু অবশ্যই আপনাদেরকে সুরক্ষা বলয় কিন্তু গড়ে তুলতে হবে, এবং জাল দিয়ে কিন্তু অবশ্যই আপনারা গাছগুলোকে অবশ্যই সুরক্ষা বলয় গড়ে তুলবেন। না হলে কি হবে, এই কুল কিন্তু একটিও পাবেন না, পাখি কিন্তু সমস্ত কুল খেয়ে নেবে এবং কুলগুলো নষ্ট করবে। এর পাশাপাশি অবশ্যই আপনারা গাছের জল প্রদানের দিকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করবেন। গাছের গোড়ার মাটি যেন অতিরিক্ত যেন না শুকিয়ে যায়। সেক্ষেত্রে কি হবে, যদি অতিরিক্ত শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফল পাকার আগে বা ম্যাচুরিটি পাওয়ার আগে কিন্তু ফলগুলো ঝরে যাবে। তাই অবশ্যই খেয়াল রাখবেন গাছের গোড়ার মাটির আর্দ্রতা যেন যথাযথ বজায় থাকে। বিশেষভাবে যাদের ছাদ বাগানে, টবে বা ড্রামে যে সকল কুল গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যতটুকু জলের প্রয়োজন অনুপাতে আপনারা জল প্রদান করবেন, এবং মাটিতে যে সকল কুল গাছগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আপনারা 10 দিন বা 15 দিন অন্তরে অবশ্যই একবার করে সেচ ব্যবস্থাপনা গ্রহণ করবেন। এবং জানুয়ারিভাবে বিশেষভাবে খেয়াল রাখবেন গাছগুলো গোড়া মালচিং করবেন এবং আর্দ্রতা যেন মাটির যথাযথ বজায় থাকে। এর ফলে কি হবে, কুলের আকার আকৃতি রসালো শাঁসালো দিকে অনেকাংশে ডেভেলপড হবে এবং ফুলগুলো দ্রুত ম্যাচিওর হবে এবং ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে পাকতে সাহায্য করবে। তাই অবশ্যই আর্দ্রতা এবং জল প্রদানের দিকটা বিশেষভাবে কেয়ার নিতে হবে এই জানুয়ারি মাসে। প্রথম থেকে ধাপে ধাপে জানুয়ারি মাসে যে কটি পরিচর্যার কথা বললাম, এই কটি পরিচর্যা আপনাদেরকে জানুয়ারি মাসে গ্রহণ করতে হবে। এই কটি পরিচর্যা যদি সঠিকভাবে আপনারা গ্রহণ করতে পারেন তাহলে আপনাদের প্রত্যেকটি প্রজাতির কুল গাছের কুলগুলি অনেকাংশে ডেভেলপড হবে, রসালো হবে, শাঁসালো হবে, আকার আকৃতিগত দিক থেকে অনেকাংশে বড় হবে এবং দ্রুত ম্যাচিওর হবে, এবং কুলগুলো কিন্তু পাকতে সহায়তা করবে দ্রুত। এবং আপনারা দেখবেন কুলের গুণগত মান কিন্তু অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে, এবং সার্বিক প্রেক্ষিতে প্রত্যেকটি প্রজাতির কুলের ফলন কিন্তু অনেকাংশে বৃদ্ধি করা সম্ভব হবে। কুল গাছের পরিচর্যা সম্পর্কিত নতুন তথ্য, কুল গাছের আপডেট সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও এবং প্রত্যেক মাস অনুযায়ী প্রত্যেকটি প্রজাতির কুল গাছের তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সব থেকে দ্রুততার সহিত আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন। জানুয়ারি মাসে কুল গাছের বিশেষ পরিচর্যা ও সার প্রয়োগ এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, কোনো কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি যথাযথ দেওয়ার চেষ্টা করব। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং অবশ্যই আপনারা আমাদের এই ট্রি লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।